চলেন দেখে আসি বাংলাদেশ কত সুন্দর। এই জন্য আমাদেরকে যেতে হবে গাজীপুর জেলার কাপাসিয়া থানার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ গ্রামে। আর এই গ্রামে যাওয়ার একটা মূল উদ্দেশ্য হলো এখানকার অপরূপ সৌন্দর্য। প্রথমে আমরা নাস্তা করার জন্য প্রথমে বাজারে আসি। এই বাজারের একটা বিখ্যাত জিনিস হলো এখানকার খাবার দাবার। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এখানকার মিষ্টি। এই মিষ্টিগুলো অনেক মজা, আর এখানকার সৌন্দর্যর সাথে এই খাবার দাবার মানে জিনিসটা আরো আলাদা করে দিচ্ছে এবং ভালো লাগার জায়গাটা তৈরি করছে। তো আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে একটু নদীর পাড়ের দিকে যাবো আর কি। এটা এখানকার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ। আর এই ইউনিয়ন পরিষদের পাশে একজন বয়স্ক ব্যক্তি হচ্ছে আনারস এবং আরেকজন মহিলা লটকন বিক্রি করছেন, এখানকার স্থানীয় ফল। এর পাশেই হচ্ছে শীতলক্ষা নদী। আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি। অনেক বাতাস আর কি। আর ওই যে দূরে দেখা যাইতেছে ওইটা হচ্ছে ধারার চর। রানীগঞ্জ গ্রামটা এমনি অসাধারণ। আমরা একটু সামনের দিকে যাই তাহলে দেখতে পারবো নৌকা। এখানে হচ্ছে টোটাল 3টা ঘাট আছে। একটা রানীগঞ্জ এই পারে, ওই পারে হচ্ছে লাখপুরের ঘাট যতটুকু আমি জানি, আর ওই দিকে একটা ঘাট আছে সেটা হচ্ছে আমরা দেখাইনি। ওই দিকে যে ঘাটটা আছে হচ্ছে আড়ালের ঘাট বলে। এদিকের নৌকাগুলো যায় ওইদিকে আর এদিকের নৌকাগুলো যায় ওইদিকে। এখন এখান দিয়ে হচ্ছে মানুষ যাতায়াত করে, আর এখান থেকে হচ্ছে 3 ঘাটের মানুষ যাতায়াত করার সুবাদে এখানে সবাই আসে, কিছু আড্ডা টাড্ডা দেয়, তারপর এখানে তাদের কাজ করে হচ্ছে আবার তাদের ঘরে ফিরে যায় আর কি। এখানে হচ্ছে মেশিন চালিত যে নৌকাগুলো আছে এগুলাই ব্যবহার করা হয়ে থাকে মানুষের যাতায়াত করার জন্য। এই নৌকাটা যাচ্ছে আড়াল সাইডের দিকে, মানে আড়ালের ঘাটটা যে সাইডে আছে এই সাইডে আর কি। তো এখানকার নৌকাগুলা বেশিরভাগই হচ্ছে স্টিলের, আবার কিছু কিছু নৌকা আছে এখানকার কাঠেরও, কারণ কালের বিবর্তনে স্টিলের নৌকাতেই এখন হচ্ছে সবাই শিফট করতেছে আর কি এখানকার মানুষেরা। তো এইখান দিয়ে হচ্ছে একটা ব্রিজও তৈরি হচ্ছে, যেটা আমরা একটু পরে দেখবো আর কি। এটা এখানকার কাঠের নৌকাগুলা, এগুলা দিয়ে হচ্ছে বাকি আগের দিনে মানুষগুলা যাতায়াত করতো। আর এখন অবশ্য স্টিলের নৌকাটা বেশি প্রচলিত এখানে। এই সাইডের নৌকাটা যাচ্ছে হচ্ছে লাখপুরের সাইডটায়। এখানকার যে সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আপনি এই নদীর পাড়ে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করে দিতে পারবেন এই সব সৌন্দর্য দেখতে দেখতে। গ্রামীণ পরিবেশ, মানুষের আসা যাওয়া, যে একটা নদীর সাথে যে একটা সম্পর্ক, মানুষের ভালো লাগার সম্পর্ক বা দৈনন্দিন জীবনের যে সম্পর্ক, এটা এখানে আসলে স্পষ্টভাবে আপনি দেখতে পারবেন। আর এটা সবসময় হচ্ছে এরকমই সুন্দর যে আপনার সবসময় এই জায়গাটা আসলে ভালো লাগবে আর কি। আর এখানে প্রচুর পরিমাণে বাতাস। আমরা যখন ছিলাম তখন বাতাসের কারণে দাঁড়াইতেও পারতেছিলাম ঠিক মতো। ওই পার থেকে হচ্ছে নৌকাগুলো আসতেছিল, আমরা এগুলো দেখতেছিলাম। আর গ্রামীণ যে পরিবেশটা আর কি, এখানে আসলে মোটামুটি ভালো পরিমাণই উপভোগ করা যায় আর কি। এখানে নৌকা পার হইতে টাকা দিতে হয় আর কি। যারা হচ্ছে নৌকা পার করে তাদেরকে টাকা দিয়ে এই নৌকা দিয়ে হচ্ছে এই পারে মানুষগুলা যাতায়াত করেন আর কি। আর এখানকার চারদিকের পরিবেশই খুবই সুন্দর। আমরা আরেকটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব এখান থেকে। আর একটু বলে রাখা ভালো, আমরা এই ভিডিওতে এই গ্রামের সবকিছুই দেখব। এখানকার যে ধাঁধার চর আছে, তারপরে এখানকার গ্রামীণ যে পরিবেশ, মানুষের জনজীবন, সব কিছুই দেখব। এখানকার প্রত্যেকটা জায়গা বা প্রত্যেকটা মানুষ বা মানুষের সাথে মেশার যে প্রবণতা, এই সব কিছু আমরা এই ভিডিওতে দেখব। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আবার ফেসবুকে ফলো করে আমাদের প্রত্যেকটা ভিডিওই আপনি দেখতে পারেন। এটা হচ্ছে এখানকার রানীগঞ্জ হাই স্কুল, যেটা 1958 সালে স্থাপিত হয়েছে, মানে পাকিস্তান পিরিয়ডে, স্বাধীনতার আগে। আর এখানে 2টা জিনিস রয়েছে। একটা হলো এখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুল, 2টা একই জায়গায়, যার কারণে মাঠ শেয়ার করে ওরা। আর গ্রামের মধ্যে এই জিনিসটা সব জায়গায় কম বেশি দেখা যায় যে হাই স্কুল আর প্রাইমারি স্কুল একই সাথে হয়। আর এখানকার যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টা, এটা আবার হাই স্কুলের আগে 1938 সালে প্রতিষ্ঠা হয়।
এখন অবশ্য ক্লাস চলতেছে, তাই আর ভিতরে গেলাম না। আর এদিকে একটা পুরানো বিল্ডিং আছে ওদের, দূর থেকে দেখাচ্ছি, ভিতরে যাওয়ার সুযোগ নাই আর কি, চাচা অনেক ব্যস্ত। এটা এখানকার বাঁশবাজার, যেখানে হচ্ছে তারা বাঁশগুলো বিক্রি করে থাকে। আর সারা এলাকা থেকে এই বাঁশগুলো হচ্ছে এখানে নিয়ে আসা হয় রানীগঞ্জ দিয়ে। আর এখানে নৌকা দিয়ে হচ্ছে লোড করে এটা বিভিন্ন প্রান্তে দেশে নিয়ে যাওয়া হয় আর কি। যার কারণে এই বাঁশবাজারগুলা গ্রামের, এগুলো সাধারণত নদীর পাশেই হয়ে থাকে, যাতে সহজে করে নদীর পাশ দিয়ে যে রোড আছে ওইখান থেকে হচ্ছে বাসগুলো নিয়ে আসবে, তারপর হচ্ছে সেগুলো হচ্ছে নৌকায় করে ঢাকা বা নারায়ণগঞ্জ এদিকে যেগুলো এলাকা আছে ওগুলাতে পাঠাবে আর কি, যাতে করে যাতায়াত খরচটা কম হয়। এখানে বিভিন্ন ধরনের বাস রয়েছে, যে বরাক বাস, তারপর হচ্ছে ওই পাশে যেটা চিকন করে রাখা আছে ওইটা মলি বাস, তারপরে এটা হচ্ছে সাধারণত আমি যতটুকু জানি এটা ডুলুক বাস বলা হয় আঞ্চলিক ভাষায়। আর এখানে আরেকটা শক্ত বাস আছে, বরাক বাসটা শক্ত, আরেকটা বাস আছে রিঙ্গুন বাস, বা ওই বাসটা ওই মাথায় রাখা আছে এই ঝোপের পরে আর কি। আর এখানে যেই গাড়ি দিয়ে হচ্ছে জিনিসগুলো আনা হয় ওইগুলো হচ্ছে ওই টমটম, যে টমটমটা ওইখানে দাঁড়ায় আছে, এগুলো খুবই শক্তি আর কি, যার কারণে মানে বাস অনেক ওজনের হয়, কিন্তু যার কারণে এই বাসগুলো হচ্ছে এই টমটম দিয়ে আনা হয়, খুব সহজে আনা যায় আর কি, সব জায়গা দিয়ে উঠানো যায়। কারণ ট্রাকে বা কোথাও নিলে এই গ্রামের রোডগুলো একটু সরু হয়, যার কারণে কোনোভাবেই বড় ট্রাক এগুলো ঢুকতে পারে না। এই জন্য টমটমই হচ্ছে একমাত্র পন্থা আর কি রাস্তা দিয়ে আনতে হইলে। আর এটা এখানে হচ্ছে যখনই হচ্ছে বাসগুলা নিয়ে আসছিল তখন হচ্ছে কাদার মধ্যে আটকে গেছে, তাই এটা এখানে রাইখা দিছে। এটা তারা হচ্ছে মালগুলা যখন আনলোড করে তারপর তুলবে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ধাঁধার চর। আমরা একটু সামনের দিকে আগাই, যদি সম্ভব হয় তাহলে দেখতে পারবো আর কি। বর্ষার সময় এখানে নদীর পানিটা অনেক বেড়ে যায়, এটা এখন নতুন পানি, যার কারণে একটু ঘোলা গলা লাগতেছে, এমনি পানিটা পরিষ্কার। আর এখানে হচ্ছে দুই পাশ দিয়ে হচ্ছে নদী চলে আসছে এখানে, আর মাঝখানে প্রায় 1 কিলোমিটারের মতো বা এরকমই হবে এই চরটা আর কি, অনেক বড় লম্বা। আমরা দেখে উপর থেকে দেখানো যায় কিনা, সুযোগ আছে কিনা। এখানে কৃষি আবাদের ক্ষেত্রে ধান করা হয়, পাট করা হয়। চরে যেহেতু বর্ষার সময় পানি আসবে সেই জন্য এখন করা হচ্ছে পাট। রানীগঞ্জ গ্রামের প্রত্যেকটা জায়গায় অনেক অসাধারণ, যেখানে বসে আপনি হচ্ছে অনেক সময় কাটাতে পারবেন, এরকম একটা পরিবেশ এখানে সবসময় পাওয়া যায় আর কি। গ্রামের ভিতরে প্রত্যেকটা মানুষই খুব সাদামাটা জীবনযাপন করে থাকেন, এবং এখানে যে নিত্যদিনের কাজ আছে তারা নিজেরগুলা নিজেই করেন। এই রাস্তার পাশে যে জমিগুলো আছে এই সবগুলো জমিতে হচ্ছে ধান চাষ করা হয়। এখানে ধান চাষ করার জন্য জমি প্রস্তুত করা হচ্ছে ট্রাক্টর দিয়ে। কিছুদিনের মধ্যে ওই যে বৃষ্টির পানি দিয়ে যে এই ধানটা লাগায় এই অঞ্চলে, ওইটা হচ্ছে রোপণ করা হবে। তাই সব জমিগুলো এখনই প্রস্তুত করতেছেন সবাই। এখানে বাতাসের পরিমাণ এত যে আমি দাঁড়ায় আছি, আমাকে রীতিমতো ফেলাই দিতেছে, সহজে হাঁটাও যাইতেছে না, এরকম একটা পরিস্থিতি। গ্রামে সবসময় হচ্ছে ভাঙাচোরা যে ব্যক্তিগুলা কিনে থাকে, এনারা হচ্ছে এই মানুষগুলা যারা হচ্ছে জীবিকা নির্বাহ করে ভাঙাচোরা জিনিসপত্র, গ্রামের যত কিছু আছে এখান থেকে এইভাবে ভ্যান গাড়ি দিয়ে নিয়ে যাবে, নিয়ে যেয়ে শহরে অথবা যেই বাজারগুলো আছে ওইখানে হচ্ছে বিক্রি করবে। এই রানীগঞ্জ গ্রামে গৃহস্থের প্রত্যেকেরই বিভিন্ন ধরনের পশু পাখি এসব কিছু আছে, নিজেদের চাহিদা মেটানোর জন্য তারা হচ্ছে এগুলা লালন পালন করে থাকেন। আর এগুলা
দেখতেও অনেক সুন্দর যে গ্রামীণ পরিবেশ। আর এই সাইডটা হলো এখানকার দাদারচর বাম সাইডে, আর ডান সাইডে হলো পুরো রানীগঞ্জ গ্রাম। এটা আসলে সত্যিই অসাধারণ। আর রানীগঞ্জ গ্রামের পাশ দিয়ে হচ্ছে নদীর পাশ দিয়ে হচ্ছে রাস্তা। আর এখানকার মানুষ হচ্ছে মাছ ধরে, এখানকার মানুষ হচ্ছে এখানে পাট চাষ করে, এবং এই ধাদারচরেও অনেক ধরনের ফসল আবাদ করা হয়, যেমন বরুই, পেয়ারা, এইসব কিছুই এখানে আবাদ করা হয়। আর এই গ্রামটা আসলেই অসাধারণ। এখানে আরো কিছু ফসল আছে, যেমন কাঁঠাল, লিচু। এই ফসলগুলা এখন আসলে শেষ হয়ে গেছে, তাই আমরা দেখাইতে পারতেছি না। এমনি গ্রামটা আসলে অসাধারণ, এবং দ্বীপ থাকার কারণে নদীর মাঝে এই জায়গায় আরো বেশি ভালো লাগার মতো অনুভূতি কাজ করে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।